আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোন বন্ধুরা, প্রত্যেকে আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবারও চলে আসলাম নোয়াখালী মাইজদিতে, নোয়াখালী পপুলার হাসপাতাল। তো আমি আসলে সকাল রাত্রে 11টা বাজে আসছিলাম, তো এখন 3:30 বাজে আমার ডাক্তার দেখা শেষ হয়েছে। আমি এখন চলে যাচ্ছি। তো এখানে দাঁড়িয়ে আছি লিফটের জন্য। তো এই আসলে লিফট খোলা লাগে, লিফটের নিয়ম কারণ তো আছেই, অবশ্যই জানেন। তো লিফটে ঢুকে পড়তেছি। আমার সাথে আজকে আসলে কেউ নাই, আমি একা একা আসছি, সবাই ব্যস্ত, এর জন্য আমাকে একাই আসা লাগছে। কারণ সিরিয়াল দিয়ে দিয়েছি, এর জন্য আসা লাগছে, না হলে আবার আগামী সপ্তাহে আসা লাগবে। তো এই লিফটে করে যাইতেছি, লিফটে চলতেছে আলহামদুলিল্লাহ। আসলে লিফটের সিনারিটা কেমন লাগে, অনেক ভালো লাগে। এখানে বিভিন্ন ফার্মেসির লোগো দিয়ে রাখছে লিফটের ভিতরে, অনেক ভালো লাগে লিফটটা আমার কাছে। তো সব সময় উপর নেস 5 তলা থেকে 1 তলা, 1 তলা থেকে 5 তলা, এভাবে যতবারে যাই ততবার আপ ডাউন করা লাগে। তো আমাকে আসলে একজনে ধরে নিয়ে যাইতেছে। এখানের স্টাফগুলো খুবই ভালো, খুবই উন্নত মানের ট্রিটমেন্ট হয়। তো আমি ধীরে ধীরে আসলে আমার গন্তব্যস্থের দিকে চলছি, রওনা দিছি। তো আমাকে ধরে নিয়ে যাচ্ছে, বলছে সামনের গেট দিয়ে নামা দিতে। আসলে সামনের গেটে বন্ধ থাকে, বিশাল বড় এক শাটার, এটা অটো, সুইচ দিলে খোলে, সুইচ দিলে বন্ধ হয়। তো আমাকে দারোয়ানে সুইচ খুলে দিচ্ছে। তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে নেমে যাইতেছি, কারণ সিঁড়ি দিয়ে তো আমার পক্ষে নামা সম্ভব নয়। আমি ওই যেটা স্লো আছে ওইটা দিয়ে নামা লাগে, যেখান দিয়ে প্রতিবন্ধী লোকেরা গাড়ি নিয়ে উঠা যাওয়া করে। তা আমি ওখান দিয়ে উঠা নামা করি। তো যাই হোক, অবশেষে আমি এখান থেকে ধীরে ধীরে নামতেছি। আমি খুব রিক্সে নামতেছি, যদি একবার আমার কোনো ব্যাসকম হয় আমি একদম নেচে যাবো বই। এই যে দেখেন উপরে শাটার উঠে গেছে, আমি নেমে গেলাম। তো আস্তে আস্তে আসলে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে দেখেন অন্ধকার হয়ে গেছে, রাস্তায় বৃষ্টি হইতেছে। এখন এই অবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াবো সেই ব্যবস্থাও নাই। তো কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখলাম না, এইভাবে দাঁড়ায় থাকলে হবে না, আমি ধীরে ধীরে নেমে যাই। এটা হলো পপুলার হাসপাতাল, এখানে আসলে ভালো মানের ট্রিটমেন্ট হয়। আপনারা আসলে ভালো আচরণ পাবেন, আমি এটাই আশাবাদী। তো আসলে রোগ ভালো করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে আপনার সাথে ভালো আচরণ করছে কিনা সেটাই হলো আসল কথা। তো আমি ধীরে ধীরে আসলে রাস্তায় নেমে আসলাম। তো এই রাস্তায় এসে নেমার পরে আমি দেখতেছি ওই পাশে কীভাবে যাব, যে এখন তো বর্তমানে বিসকান্দের যে বিট করছে, রাস্তার উপরে যে বিটটা করছে, এই বিটের উপর দিয়ে আমি কিভাবে যাব। তো আসলে শেষবেলায় চলে আসলাম। আসার পরে আমাদের নোয়াখালী চৌমনি চৌরাস্তা, যেই মেন রোডের উপরে, চৌরাস্তার উপরে যেই স্মৃতিসৌধটা দিয়েছে, এটা খুবই ভালো লাগলো দেখে, আলোকিত ঝলঝল করতেছে। তো এখানে দাঁড়াই একটু ভিডিও করে নিলাম। এরপরে ধীরে ধীরে আমি সামনে আগাইতেছি, কারণ এখানে নামাই দিছে আমার আবার রিক্সা ধরা লাগবে। তো আসলে জীবনকে নিয়ে অনেকে হতাশ হয়, আমিও হতাশ। তো হতাশ না হয়ে আল্লাহর উপরে ধৈর্য রাখেন, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।